আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটি দৃশ্য আমার চোখে আটকে গেল। একজন প্রতিবন্ধী লোক, তিনি সুন্দর ব্যবসা করে চলছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার দুটি পাওই একেবারে অকেজো। তিনি আসলে এই অবস্থায় যারা থাকেন সাধারণত তারা ভিক্ষে করে মানুষের সাহায্য নিয়ে চলেন, তবে তিনি কিন্তু এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবসা করে তার যে সংসার চালিয়ে থাকেন। আমি এমনই একজন লোকের সাথে আমি আপনাদের পরিচয় করে দেব, যিনি ভিক্ষা নয়, যিনি ব্যবসা করে নিজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন। আমি তার সাথে কথা বলবো, তার পরিচয় জানবো এবং তার মনের যে চাওয়া, সেই মনের চাওয়া সম্পর্কে জানতে চাইব। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতাম। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমার নাম মোহাম্মদ রাজীব। আচ্ছা, আপনি কি করেন? আপনার কিভাবে চলে, আপনার সংসার চলে? আপনি যদি একটু বিস্তারিত বলতেন। চালায় আল্লাহ পাক, চালায় যে হালে চলে আলহামদুলিল্লাহ। মন মতো তার চলা যাইবো না। আর মোটামুটি আমার সবসময় স্বপ্ন একটা ব্যবসা বাণিজ্য করে খাওয়া, কিংবা একটা ছোটখাটো দোকান হলেও চলে। একটা ছোটখাটো দোকান নিতে গেলেও অ্যাডভান্স লাগে, নানান জ্বালা। দেখা গেছে যে একটু টুকটাক পিস ফলানি, অনেকে মায়া দয়া করে একটু কম রাখে দাম, হয়তো একজনে দইরা একটু উঠায় দেয়, নামায় দেয়। মানে চলাটা মানসিকভাবে ধরলে খুবই কষ্ট। যদি কারো দয়া মায়া লাগে, একটু এই প্রতিবন্ধীর দিক লক্ষ্য করবেন, আপনারা খেয়াল করবেন। যদি কেউ পারেন মায়া দয়া করে আমার কোন একটা পজিশনে বসায় দেওয়ার জন্য কারো এমন আল্লাহ পাক তৌফিক দান করে, তাহলে আমার আর কি একটু চলতে ভালো হবে। আর আমি সবসময় আপনাদের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক আপনাদের ভালো রাখে। সংসার এখন চলছে কিভাবে? সংসার আছে কে কে? সংসারে আছে আমার ফ্যামিলিতে, আমার 2 বাচ্চা আছে, মাদ্রাসায় পড়ে, আমার মা আছে, আমার ওয়াইফ আছে, মানে 5 জন সদস্য আমরা। কিন্তু চলাটা রুজির সাথে পুরোটাই কষ্ট। তারপরে মাওলা চালায় আর কি, চলি যেভাবে চালায় চলি। এই যে এই ফলগুলা নিয়ে এখন কিছুদিন ব্যস্ত থাকবো, আবার এটার পরে আরেকটা নেওয়ার চেষ্টা করব আর কি। যখন যেটা মাওলায় করায় আর কি করব, এভাবে আর কি জীবন যেমন চলতেছে। ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে। কি অবস্থা তাদের বাড়িতে? মানে তারা কিভাবে চলে, কি করে? তারা কি করবে? তাদের মাদ্রাসায় পড়ালেখা করে, এখন পড়ালেখার উপরে আছে। ওয়াইফ বাসায় আছে, আমার মায় নিয়ে পড়ালেখা করাইতেছে, যায় আসে। মানে 5 জনের ভিতরে আমি প্রতিবন্ধী লোক, তার মধ্যে আমারই চালাইতে হয় সংসারটা। কষ্ট হইলেও মানে মাইনে নিতে হয়, কিন্তু জীবন চলে না। এখন আপনার কি আপনার কি অবস্থা হইলে আপনি কি চান? আপনি কি হইলে আপনার আপনি ভালোভাবে চলতে পারতেন? আমার জন্য তো বেটার হয় একটা ছোটখাটো একটা দোকান যদি হইতো, এটাই ভালো হয়। সারা বছর ওই জায়গায় বসে আল্লাহ আল্লাহ করতাম, আর আল্লাহ যা খাওয়ায়, যা রাখে কপালে কিসমতে, আর যারা উপকার করব, এই গরিবের পাশে দাঁড়াইবো, এই বিপদ উদ্ধার করব, তাদের জন্য দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ পাক যেন তাদের ভালো রাখে, দেওয়ার তৌফিক দান করে। আপনি কোন এলাকায় আছেন এবং আপনার সম্পূর্ণ পরিচয়টা কি? আমি আছি এখন আগলা, আর বাড়ি হলো গালিমপুর। এখানে আর কি এই যে ব্যবসা করতে আসছি। সারা বছর কি আপনি বিভিন্ন এই ছোট ব্যবসা করি, রাস্তার পাশে ব্যবসা করি? হ্যাঁ, ছোট ব্যালেন্স নাই, চাইলেও তো আর বড় হয় না। আর একটু ভালো জায়গায় যাইবার চাইলেও তো হয় না, যেহেতু আমরা গরিব মানুষ, সব হলো টাকার উপরে। টাকা নাই, সুখ নাই। হয়তো অনেকের টাকা আছে, সুখ নাই। আর আমগো গরিবের টাকা না থাকলেও সুখ, টাকা থাকলেও সুখ। কত টাকা করে বিক্রি করতেছেন এগুলা? কত টাকা? এগুলা 300 আছে, 400 আছে, যার সাথে নেওয়া যায়, কিন্তু একবারে ফিক্স 400 আর 300 আর উপরে যা নেওয়া যায়। বেশি লাভ হয় না আর কি, 10 টাকা 20 টাকা কেজিতে লাভ হয়। ফালাইতে হয়, কাটতে হয়, মানুষে খায়, যাটা আছে মানে আছি টুকটাক। আল্লাহ পাক রাখছে আর কি, কোন রকম বাইরে দূরে আছি, এভাবে চলতেছে আর কি। এখন যদি কেউ আপনাকে সাহায্য করতে চায়, কিভাবে আপনার সাহায্য করতে পারে? এরা সাহায্য করতে চাইলে, আর যদি সাহায্য আমার কপালে থাকে, কারো আমি পাই, যেমন ভাগ্যমান আসে আমার কপালে, আল্লাহ পাক দেয়, তাহলে আমার নাম্বার ছাড়া আর ওইভাবে পাওয়ার মতো সিস্টেম আমি দেখি না। আর এই যে ব্যবসা করি, হয়তো সব সময় তো এক জায়গায় করি না, তো আমার পার্সোনাল জায়গা না, আজকে এখানে কালকে ওখানে,
এটা দোকানের সামনে বসলে কয় বইসো না বেইসো না, গ্যাঞ্জাম যানজট, রাস্তাঘাটে বসলে রাস্তায় মানুষ আসতে পারে না, মানে সমস্যা, রাস্তাও মানে একটু জায়গা পাওয়াটাও বহুত কষ্ট। আপনি মানে আপনার মতো যারা আছে তারা তো সাধারণত ব্যবসা করে না, বিভিন্ন মানুষের কাছে চেয়ে খায়, আপনি ব্যবসা করেন, এটা কেন? আমি ব্যবসা করি এই জন্য যে আমার আল্লাহ পাক আর নবী রাসূলের ভিতরে খুশি না যে চায় খাওয়াটা। আমি চাই তৌফিক যখন হ্যাঁ দিছে আমারে, আমি কর্ম করেই খামু। আর অনেকে আছে ধোঁকা দেয় মানুষরে, দোলা পড়া দেয়, ভালো মানুষ এইসব কাজ করে খায়, যাও এটা আমি বলুম না, ওই হিসাবে ফেরা দিব। কিন্তু এর সময়ও আমার মনে চায় না আর ইচ্ছে জাগে না যে আমি আল্লাহর নবীজির বাহিরে চলি। কেননা যারা এটাই খুশি না, আমি এই কাজটা করতে চাই না। আমি কষ্ট হইলো না খাই থাকলে আমি ওই কাজটা করতে চাই না। চেষ্টা করি, জীবনে যুদ্ধ করি, দেখি কই যায় থাকে, আল্লাহ পাক কই ঠেকায়, একটা তো করবই। হ্যাঁ, আপনার নাম্বারটা বলেন। নাম্বারটা তো আমার মুখস্থ না, বাইর করে দিতে হবে আর কি। এই নাম্বারটা দেখি। আর দর্শক দেখছেন আগলা ব্রিজের উপরে তিনি এই পিসফল, নবাবগঞ্জের বিখ্যাত পিসফল বিক্রি করে তিনি এখন তার জীবন সংসার চালাচ্ছেন। তিনি বিভিন্ন সময় মৌসুমি ফল ছাড়াও বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তিনি এই তার 5 জনের সংসার চালিয়ে যাচ্ছেন। তবে তার আশা, যদি কোনো হৃদয়বান ব্যক্তি অথবা যারা মনের দিক দিয়ে বড়, এমন কোনো লোক যদি তার সাহায্যে এগিয়ে আসে, তাকে যদি একটি স্থায়ী একটি দোকান বা একটি যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানে তাকে বসিয়ে দেয়, তবে তার জন্য উপকার হবে। কেননা তিনি চলাচল করতে, নিজে একা চলাচল করতে খুবই কষ্ট হয়। আমি তাকে 2 দিন আগে নবাবগঞ্জের একটি বাজারে দেখেছি, তিনি এই ফলগুলো কিনছিলেন। তবে হঠাৎ আজকে আবার তাকে আমি সামনে পেয়ে গেলাম, তাই তার সাথে কথা বলতে চেষ্টা করলাম। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন, একটু নাম্বারটা বলবেন আপনার। আমার নাম্বারটা হলো 019694098441। এই নাম্বার কি বিকাশ আছে? হ্যাঁ, বিকাশ আছে। হ্যাঁ, এটা বিকাশ আছে, রকেট আছে, সবই আছে, কিন্তু টাকা নাই। কত করে বিকাশ বলতে ব্যালেন্স নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি না, মেঘে বৃষ্টিতে লস হয়ে যায়, মানে আছি সমস্যায়। যদি কেউ পারেন আমার আর কি একটু মায়া দয়া করবেন, একটু লক্ষ্য করবেন। ওকে, ধন্যবাদ। ফল কি মিষ্টি নেই ভাই? ভালো মিষ্টি, ভালো মিষ্টি। হ্যাঁ ভাই এটা কত করে? এটা কত করে? কোন দিন? কোনটা কত করে? এটা 300 টাকা। আমার মালে জাটা পাইবেন না, যাতে মাল দেব। আপনি 1 কেজি মাল নিলে দিলে ভাই উঠে যায়, এত বড় বড় জাটা আল্লাহ দিয়ে আনতে হবে। 1/2 কেজি হালাবেন, 1/2 কেজি খাইবেন। কেননা ভাই আমি মানুষের ঠকাই না, ব্যবসা করি না। আধা কেজি আমি 100 টাকা। আমি 10 টাকা চাই নেবো, কিন্তু আপনার পরিপূর্ণ মাল দেবেন। কত কেজি? 100 টাকা। ভাই ওকে, ধন্যবাদ আপনাকে। ভাই আধা কেজি 100 টাকা দিন। আরে ভাই, 100 টাকা আমি গতকালকে কিনে পাইকারি তো 200 টাকা কেজি দিতে পারি নাকি? না বললো কাস্টমার, হ্যাঁ, কাস্টমার নামটা বলবো, আমি ওটা বলবো। আচ্ছা 250 করে রাখি নি করেন। আধা কেজি দেন। আচ্ছা ফারুক ভাই, আপনার সাথে একটু কথা বলি তার ব্যাপারে। এই তিনি একজন অসুস্থ লোক, তিনি ব্যবসা করে চলছেন, এটা আপনি কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ। আসলে আমিও এই লোকটাকে মাঝে মাঝে এই সড়কে, মানে এই আগলা ব্রিজের ওপরে এই এই গাছের ছায়াতে এই সবসময় দেখি কোনো না কোনো ফল বা মৌসুমি ফল নিয়ে উনি ব্যবসা করে যান। ওনার একটা দৃষ্টান্ত হলো, উনি কখনোই পরমুখাপেক্ষী হয়ে কাজ করেন না, অন্যের উপর নির্ভরশীল না, নিজেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। এটাকে যুদ্ধ বলা চলে। জীবন সংগ্রামে উনি পরাজিত নন, উনি কাউকে কখনোই পরমুখাপেক্ষী হয়ে উনি চলতে চান না। আপনি ইতিমধ্যেই শুনেছেন যে ওনার 5 জনের সংসার, এই 5 জনের বর্তমান যে দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্যের এই সময়ে এই 5 পরিবারের সংসার চালানো কতটা দায়, কতটা কষ্ট,
এটা আমরা এই মাঠে বা এই আশপাশে না ঘুরলে এটা দেখা সম্ভব না। আজকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আমাদেরকে বলেছেন যে উনি অত্যন্ত কষ্টে থাকেন। 500 টাকা 1000 টাকা নিয়ে বাজারে গেলে কিন্তু ওনার সংসার চলে না, অর্থাৎ 500 টাকার সবজি কিনলেও ওর এই দেখা যায় যে এক ব্যাগ সবজি নিয়ে বাড়ি যেতে পারেন না। তারপরও আমরা দেখেছি যে উনি এখন যে পিস ফল নিয়ে আমাদের যাকে আমরা কাঠলিচু বলি, কাঠলিচু, পিস ফল বা আরও অত্যন্ত রসালো ফল, ওনার ব্যবসাটার ধরন দেখেন। বিভিন্ন মানুষ প্রতারণা করে, কাঠ ভরে দেয়, কাঠলিচুর কাঠ সরায় না, কিন্তু উনি কিন্তু পাতা কাঠ সব অপসারণ করে শুধু পিস ফলটা উনি হয়তো 50 টাকা 20 টাকা বেশি নিচ্ছে, কিন্তু একদম সলিড জিনিসটাই উনি বেচতেছে। ওনার কথা হলো যে আমি কাউকে ঠকাবো না, 2 টাকা চেয়ে নিব বা বেশি মানুষকে না ঠকিয়ে উনি এই প্রতারণা আশ্রয় না নিয়ে সলিড ব্যবসাটা করছেন। এবং উনি ধর্মের প্রতিও বেশ অনুরাগ ওনার বেশ আছে, দুর্বল। দেখা যায় যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সলিড মানে এক বলা চলে যে একেবারেই নিতান্তই দায় না, পরের উপর কোনো না করে উনি ন্যায্য বেচাকেনারা করছেন। আপনি একটি জিনিস লক্ষ্য করেছেন কিনা, আমি একটু আগে তাকে দেখলাম যে উনি 5 টাকা ভাঙতি নাই, এই জন্য তিনি এই 5 টাকা বেশি রাখেননি, তিনি 10 টাকার ফল অন্য কাস্টমারকে দিয়ে দিচ্ছেন। আপনি এটি দেখছেন কিনা আমি জানি না, তবে দেখেন তার মতো লোকজন কিন্তু 5 টাকা 10 টাকা মিথ্যা কথা বলে বিভিন্ন প্রতারণা করে বেশি রেখে দেয় যে ভাঙতি নাই, আমি অসুস্থ লোক, আমাকে একটু বেশি দিয়ে দেন। কিন্তু তিনি কিন্তু সেটা করেননি, তিনি কি করলেন যে 5 টাকা কম আছে তাই তিনি প্রায় 10 টাকার ফল তাকে দিয়ে দিলেন। আসলে এটাও কিন্তু একটা উদাহরণের কাজ হয়। হ্যাঁ, ওনার অনেক উদাহরণ দেওয়া যায়, সেই জন্য আমি আর অত উদাহরণে যাব না। যারা দেখতে চান বা তার কাছে এসে ফল কিনতে চান, এসে দেখুন এবং আসলে ওনার কতটা সততা বজায় রাখছেন। এবং আমার কাছে আপনাদের সকল যারা আপনার মাধ্যমে দর্শকদের বা যারা সচ্ছল আছেন তাদেরকে বলবো একটু সরাসরি আসেন, এবং ওনাকে যদি মনে হয় যে ওনাকে সহযোগিতা হাত বাড়ানো যায়, আমি সেটাই বলবো যে সমাজের যারা বিত্তশালী বা অর্থ সম্পদ রয়েছে অঢেল, তারা যদি সহযোগিতা করে তাই একজন ব্যক্তি স্বাবলম্বী হতে পারে। আমি এটাই বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং আপনার মাধ্যমে যদি এক ব্যক্তি সচ্ছলতা পায়, তার সংসারের চালিকা শক্তি ফিরে পায়, আমি এটাই প্রত্যাশা করব যে আপনার মাধ্যমে কারো না কারো উপকার হোক এবং সেও একটা সচ্ছল জীবন পাক, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম স্থানীয় সাংবাদিক, 71 টেলিভিশন সাংবাদিক ফারুক আহমেদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি খুবই কষ্টে আসলে জীবনযাপন করছেন এবং তিনি একা চলাফেরা করতে খুবই সমস্যা হয়। এই ফলগুলো কিনতে এবং নিয়ে আসতে খুবই ঝামেলার ব্যাপার। তাছাড়া তিনি কিন্তু সারা বছর এই কাজটি করে থাকেন। তাই আমরা যারা বিত্তবান রয়েছি, যারা তার পাশে যদি সামান্য একটু দাঁড়াই, তার সাহায্যে যদি আমরা একটু এগিয়ে আসি, তাকে যদি একটা দোকান করে দেই, তাকে যদি একটি ব্যবসার একটি লাইন করে দেই, তাকে যদি একটি পুঁজি দিয়ে দেই, আসলে তিনি কিন্তু বসে বসে সেই ব্যবসাটা করে চলতে পারবেন এবং তার পাশাপাশি তার পরিবারকেও চালাতে পারবেন। ইতিমধ্যে তার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আমি আবারও কমেন্ট বক্সে তার নাম্বার দিয়ে দেব। আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে তাকে আপনারা সাহায্য করতে পারবেন এবং তার কাছ থেকে যদি কেউ ফল নিতে চান, ফল নিয়ে দিতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, ঢাকার চোখের লাইভে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গলের পাশে থাকবেন, সুন্দরের সাথে থাকবেন, এই কামনা। আল্লাহ হাফেজ।